মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২, হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জন, ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। প্রথম শ্রেণীর হলেও দীর্ঘদিন সংস্কারহীন কুষ্টিয়ার পৌরসভা, বেহাল সড়ক, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা, দুর্ভোগে পৌরবাসী। এবং জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে ইন্টারনেটবিহীন বাংলাদেশ, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার হন ১,০০০-এরও বেশি মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। যুদ্ধ বিমান দুর্ঘটনায় ৩২ জনে উন্নীত হয়েছে প্রাণহানি। বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও ৬৯ জন। ঢাকা মেডিকেলে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান এসব কথা জানান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে বলেও জানান তারা। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকে কঠিন সময় পার করছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্টরা। রাত পেরিয়ে সকাল হলেও রক্ত দিতে ইচ্ছুক জনতা ভিড় করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ব্লাড দেওয়ার জন্য এসেছি। আমি যখন শুনেছি যে কোমলমতি শিশুরা আজকে এখানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করলাম যে ব্লাড জন সংকট, এখানে ব্লাড দিতে হবে। আজকে আমাদের আরো কিছু ব্লাডের প্রয়োজন, যে জন্য আমরা এখন নাম্বারগুলো আর বয়সগুলো আর ব্লাড গ্রুপগুলো কালেক্ট করে নিচ্ছি। দগ্ধদের চিকিৎসার খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাকোয়াত হোসেন। বৈমানিকদের প্রশিক্ষণ স্থল নিয়ে নিজের মতামত জানান তিনি। ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা দরকার। দুর্ঘটনার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতকালকে বাংলাদেশের উপর দিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেল, তার জন্য এটা ভাষায় প্রকাশ করার কোনো ক্ষমতা আমার নেই। আজকে পর্যন্ত আমাদের যে তথ্য, সেটা হলো ২৯ জন মারা গেছেন। ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে ৬৯ জন রোগী চিকিৎসাধীন বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং ২ জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। অবস্থা উন্নতি হয় ২ জনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হলেও এখনো ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। ২ জনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি, যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি। ১০ জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আরো জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, দগ্ধদের চিকিৎসার বর্তমান চিত্র আমাদের জানাবেন। ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা আসলে দীর্ঘ হচ্ছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩২ এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৩ জন ভর্তি আছে এবং এই ৪৩ জনের মধ্যে ১৫ জন শঙ্কামুক্ত এবং বাকিরা শঙ্কাযুক্ত। তো আমরা যেমনটি জেনেছি যে সিঙ্গাপুরের একটি বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। যারা আহত দগ্ধ আছেন তাদের বিশেষ চিকিৎসা নিশ্চিত করতে এরই মধ্যে তারা ঢাকায় এসে পৌঁছেছেন এবং বেলা ১১টা নাগাদ গণমাধ্যমকে ব্রিফিং করে জানাবেন চিকিৎসার সর্বশেষ অবস্থা এবং ঠিক কতটা উন্নত চিকিৎসা তারা নিশ্চিত করতে পারবে এবং যারা বেশি গুরুতর আহত আছেন তাদের বেলায় কি ধরনের চিকিৎসা নিশ্চিত করবেন বা বাংলাদেশ এবং সিঙ্গাপুরের চিকিৎসক দল মিলে যৌথ একটি বোর্ড গঠন করে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করবেন এবং এখন পর্যন্ত যে প্রায় ৬৯ জনের মতো চিকিৎসাধীন আছেন তাদের ব্যাপারেও হয়তো বা যে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন তাদের সাথে কথা বলবেন। আর এখানে যে ৪৩ জন চিকিৎসাধীন আছে তাদের মধ্যে কারো অনেক
স্থানই হচ্ছে পুড়ে গিয়েছে, শ্বাসনালী পুড়ে গিয়েছে। তো তাদের ব্যাপারে হচ্ছে আজকে যে বিশেষজ্ঞ প্রতিনিধি দল আসবেন, তারা হচ্ছে আলাপ করে হচ্ছে মেডিকেল বোর্ডের সাথে কথা বলে চিকিৎসার জন্য যে উন্নত যে চিকিৎসার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এবং হচ্ছে যে 69 জনের মতো হচ্ছে প্রায় সবগুলো হাসপাতাল মিলে যে 69 জনের মতো আহত আছেন তাদের ব্যাপারে হয়তো আরও হচ্ছে বিস্তারিত জানাবেন। তো সেজন্য হচ্ছে আমাদের দুপুর 11টা নাগাদ অপেক্ষা করতে হবে যে সিঙ্গাপুরের যে বিশেষ প্রতিনিধি দল আছেন তারা আমাদের কি বার্তা দেবেন। এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আহতদের সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে নিশ্চিত করবেন। এবং কারণ আপনি জানেন যে গতকালও হচ্ছে আহতদের যে ট্র্যাজেডি, যে দুর্ঘটনা, যে মৃত্যু, সেই জন্য হচ্ছে রাষ্ট্রীয় শোক পালন করেছে। আসলে পুরো জাতি হচ্ছে এক ধরনের শোকাহত এবং শোক অবস্থার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে। কারণ হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আসলে এত মৃত্যু, এত প্রাণহানি সবার মধ্যেই এক ধরনের আবেগ, অনুভূতির যে জায়গাগুলো সেগুলি থেকে আসলে একটি শোকা অবস্থা বিরাজ করছে। তো সব মিলিয়ে হচ্ছে আমরা আপনাকে হচ্ছে যখন আরও ব্রিফিং হবে 11টার সময়, যখন হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল তারা হচ্ছে আমাদের বিস্তারিত জানাবে, তখন হচ্ছে আমি আপনাকে আরও জানাতে পারবো। রৌফ, তো এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। উষা, আপনাকে ধন্যবাদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে। গতরাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। চিকিৎসক দলে আছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার চং সিজং। বেলা 11টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে যাবে দলটি। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 23 ও 24 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শোক জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিমের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরার দুর্ঘটনার শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার 23 জুলাই ও বৃহস্পতিবার 24 জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবার অন্যান্য প্রসঙ্গ। সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 9টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি জামাত সহ 4 দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নেন। কুষ্টিয়া পৌরসভাটি প্রথম শ্রেণীর হলেও দীর্ঘদিন নেই কোনো সংস্কার, ফলে সড়কগুলোতে সৃষ্টি হয়েছে ছোট বড় খালাখন্দ, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থাও। এতে প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হয় পৌরবাসীকে। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কই খানাখন্দে বেহাল। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় বেশিরভাগ সড়কেই পিচ উঠে গিয়ে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা পানিতে ডুবে যায় সড়ক ও ঘরবাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী। ভোগান্তির বিষয়টি পৌরসভা প্রশাসনকে জানালে কর্তৃপক্ষ মাঝে মাঝে দায় সারা কাজ করে, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত ভোগান্তি থেকে মুক্তি চায় তারা। ছাত্রছাত্রী, রোগীপত্র, তারপরে আমরা যারা যে বীজের ব্যবসায়িক বা বিভিন্ন ওষুধপত্রের দোকানপত্র আছে, আমরা নাজেহাল অবস্থার মধ্যে থাকি। এখানে অল্প বৃষ্টি হইলে অনেক পানি জমে যায়। একটা ভাঙা গর্ততে আপনার জলবদ্ধতা আছে, পানি ভাঙা গর্ততে পড়ে যাত্রী পড়ে গেছে, তার হাত পা ভেঙে গেছে। কুষ্টিয়া পৌরসভার অলি গলিতে অনেক রোডগুলো আছে, অল্প বৃষ্টিতেই
পরিস্থিতি খারাপ হয়ে যায়। যখন রোডে হচ্ছে পানি জমে যায় তখন তো হচ্ছে রাস্তা কোন জায়গায় গর্ত কোন জায়গায় কি এটা তো আর বোঝা যায় না। দেখা যাচ্ছে নামা দিলাম একতর গাড়ি উল্টে গেল। 160 জুনা একবার 100 জুনা আমরা বিভিন্ন রাস্তার থেকে চিঠি বর্তমান প্রশাসককে জমা দিয়েছি। পৌর কর্তৃপক্ষ বলছে অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেবেন তারা। এখানে অপরিকল্পিত অনেক কিছু হয়েছে, আমরা চেষ্টা করছি বর্তমান থেকে যাতে আমরা ভবিষ্যতে খুব ভালোভাবে পরিকল্পিত আকারে উন্নয়ন করতে পারি ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। পরিকল্পনা ইতিমধ্যেই আমরা করেছি, সেটাকে রিঅ্যাডজাস্টমেন্ট, যতটুকু প্রয়োজন লাগে কাস্টমাইজেশন এবং নতুন করে সংশোধন। প্রায় 2.5 লক্ষ পৌরবাসীর দুর্ভোগ নিরসনে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই আন্দোলনের এই দিনে 6ষ্ঠ দিনের মতো পুরো বাংলাদেশ ইন্টারনেটবিহীন ছিল। তবে রাতের দিকে ঢাকা ও চট্টগ্রামে সীমিত পরিসরের ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে আরও সহস্রাধিক মানুষকে গ্রেফতার করা হয়। বাকিটা জানাচ্ছেন রেজা খান। 2024 সালের 23 জুলাই আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং 7% কোটার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। এদিন 6ষ্ঠ দিনের মতো ইন্টারনেট বিচ্ছিন্ন থাকে পুরো বাংলাদেশে। তবে রাতের দিকে ঢাকা ও চট্টগ্রামে জরুরি সেবা, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম সহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। ব্যাংকিং সেক্টরকে গুরুত্ব দিচ্ছি, বাণিজ্যিক অঞ্চলকে গুরুত্ব দিচ্ছি, আমরা মিডিয়া কমিউনিকেশনকে গুরুত্ব দিচ্ছি। 23 জুলাইও সারা দেশে সাধারণ ছুটি ছিল। কারফিউ অব্যাহত থাকায় দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। চলমান কারফিউ আরও শিথিল করে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান অব্যাহত রাখে। আগের দিন সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সারা দেশে আরও প্রায় 1100 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় অন্তত 517 জনকে গ্রেফতার করা হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার আরও 38টি মামলা হয়। এদিন সরকার ঘোষণা দেয় 24 জুলাই 11টা থেকে 3টা পর্যন্ত 4 ঘন্টার জন্য সরকারি বেসরকারি অফিসে কাজ চলবে। রপ্তানিমুখী পোশাক কারখানাও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। টানা 5 দিন রেল চলাচল বন্ধ থাকার পর 23 জুলাই তেলবাহী ট্রেন চালু হয়। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা 4 দফা দাবি বাস্তবায়নে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 18 জুলাই থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ রয়েছেন। সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এদিন এক সংবাদ সম্মেলনে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল খুলে দেয়া যাবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে শীতলপাটি নদীতে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত ভরে গেছে কচুরিপানায়। তাতে নৌ চলাচল, মাছ শিকার সহ সব ধরনের যাতায়াত বন্ধের পাশাপাশি দূষিত হচ্ছে নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জামাল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাতুর রহমান জেসি। পানি না থাকায় কিশোরগঞ্জের ভৈরবের শীতলপাটি নদী ভরে গেছে কচুরিপানায়। বিভিন্ন খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় 5 বছর ধরে নদীতে পানির প্রবাহ নেই। তাতে প্রায় 3 কিলোমিটার নদীর পুরোটাই কচুরিপানায় ঢেকে গেছে। এছাড়া পানি চলাচল না হয় 5 বছরে নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এই অবস্থায় নদীর 2 পারের খেয়াঘাট বন্ধ হওয়ায় বিপাকে হাজারো মানুষ। পর্যাপ্ত মাছ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় জেলেরা।
ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। নদীটা কচুরিপানা হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য এবং মাছ যারা মাইরা খাইতো, যারা ব্যবসা নিজের পেশা হিসেবে গ্রহণ করতো, এরা সবাই বঞ্চিত। এই কালরা সড়ক করে বন্ধ করে দিছে। এই বন্ধ হওয়ার কারণে এই পানিগুলি মেঘনা নদী থেকে স্রোতে কচুরিপানাগুলি বাইসে যাইতো গা, এখন আর বাসা যায় না। নদীর পানি আমরা খাইছি, নদীর মাঝে আমরা বুফারছি, সবকিছু করছি, ওখানে দামের লাগি আমরা কিছু করতে পারি না। ছাগল মরতাছে, গরু মরতাছে, সব নদীর চালাইতেছে, কোন নদীর তেন থেকে বা সরতাছে না। 500-600 জেলে মাছ ধরে খাইতো, জীবিকা নির্বাহ করতো, তারা বেকার হয়ে গেছে গা। বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস দিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় শীতলপাটি নদীর পানি প্রবাহ নিশ্চিত করতে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। কচুরিপানার জন্য ওখানকার যে স্বাভাবিক পরিবেশ, সেই পরিবেশে তাদের জীবন ধারণ করাটা ব্যাহত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই জায়গাটা পরিদর্শনের মাধ্যমে যাতে এখানকার নদীটা স্বাভাবিক রূপে থাকে, তার জন্য যেটা করণীয় সেটা আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করব। শীতলপাটি নদীর পানি প্রবাহ দ্রুত স্বাভাবিক করার দাবি ভৈরববাসীর। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে তথ্য সেবা কেন্দ্র চালু হয়েছে। এর উদ্বোধন করেছেন ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম। মোংলা কাস্টমস হাউজে কর্মরত কর্মকর্তা, C&F এজেন্ট ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুরে যুবক ও বৃদ্ধের নামে করা মামলায় হয়রানি ও মামলা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়েছে। পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ এবং তৃতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া জনি। ফরিদপুরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সুজনের ফরিদপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন কামাল। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় আরো 15 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 59,100-তে। হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহার অর্থাহারে দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় শিশুদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে শতাধিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 80 জন শিশু। উপত্যকাটিতে বর্তমানে প্রায় 9 লাখ মানুষ ক্ষুধায় ভুগছেন বলে জানিয়েছেন। এর মধ্যে 70,000 শিশু অপুষ্টিতে আক্রান্ত বলে জানিয়েছে তিনি। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমার হাতে রয়েছে বিশেষ জাতীয় কিছু পত্রিকা, সেখান থেকে জেনে নেব আজকের পত্রিকা বিশেষ শিরোনামগুলো। সচিবালয়ের ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা, সংঘর্ষ। নিহত বেড়ে 32, অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রথম আলো। দৈনিক ইত্তেফাক। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় ওরা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের বাড়িতে মাতম। সচিবালয় রণক্ষেত্র, আহত 85। সমকাল। মৃত্যু বেড়ে 31, আশঙ্কাজনক 20 জনের। শিক্ষার্থীদের 6 দফা, 9 ঘন্টা অবরুদ্ধ 2 উপদেষ্টা। সচিবালয়ের ভেতরে বাইরে সংঘর্ষ, আহত 75 শিক্ষার্থী। বাংলাদেশ প্রতিদিন। যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা। লাশের মিছিল বাড়ছে, নিহতের সংখ্যা বেড়ে 32, সেনাবাহিনীর তদন্ত শুরু। যুগান্তর।
প্রাণোচ্ছল ক্যাম্পাস এখন মৃত্যুপুরী। মাইলস্টোনে 10 ঘন্টা অবরুদ্ধ 2 উপদেষ্টা। এবং সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। গভর্নমেন্ট ফেইলিং অন ল অ্যান্ড অর্ডার, সে 4 পার্টিস অ্যাট মিটিং উইথ সিএ। দর্শক, এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম এবং সেই সাথে শেষ করে মোহনার সংবাদ। যাবার আগে শিরোনাম করে জানিয়ে দিচ্ছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে 32, হাসপাতালে চিকিৎসাধীন 69 জন। ঢাকায় সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসক দল। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। প্রথম শ্রেণীর হলেও দীর্ঘদিন সংস্কারহীন কুষ্টিয়া পৌরসভা, বেহাল সড়ক, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা, দুর্ভোগে পৌরবাসী। এবং জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে ইন্টারনেট বিহীন বাংলাদেশ, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার হন 1000-এরও বেশি মানুষ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ 11টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।